ওয়ালাইকুম, সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোবাইলে কিভাবে লোকাল হোস্ট সার্ভার তৈরি করতে হয়। মোবাইলে লোকাল হোস্ট সার্ভার বলতে আমরা অনেক সময় অনেক থিমস প্লাগইন গুলা আমাদের ওয়েবসাইটের সার্ভারে আপলোড করার পর দেখি কি বিভিন্ন ধরনের সমস্যা, কারণ সেটা আনটেস্টেড। তার জন্য আমাদের ওয়েবসাইটটা ব্রেক হয়। তারপর আমরা কি করতে হয়, কন্ট্রোল প্লেন থেকে আমাদের ফাইলগুলা রিমুভ করার পর আমাদের সার্ভার ঠিক হয়। আবার অনেক সময় সেই ভাইরাসের কারণ বা ম্যালওয়্যারের কারণে অনেক সময় নিয়ে ঠিক করতে হয়, অনেক কোড চেঞ্জ করতে হয়, অনেক কিছু করতে হয়। আচ্ছা, যাই হোক, আর লোকাল হোস্ট যদি আমাদের কম্পিউটার অথবা মোবাইলে যদি থাকে, তাহলে সেই লোকাল হোস্টের মধ্যে একটা প্লাগইন বা একটা থিমস আপলোড করে সেটা আমরা টেস্ট করতে পারবো আমাদের সার্ভারের জন্য কতটুকু নিরাপদ। কিন্তু সেটার সিস্টেম যদি জানা না থাকে, তাহলে করা সম্ভব না। কিন্তু মোবাইলে লোকাল হোস্ট থাকলে এটাই ভালো যে আপনার মোবাইলে ইন্টারনেট আছে, যে কোনো জায়গায় বসে আপনি সেই ইন্টারনেটের মাধ্যমে যে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এখন আমরা লোকাল হোস্ট বানাতে হলে কি করতে হবে, আমাদের মূলত দুইটা সফটওয়্যার লাগবে। এটা আমরা প্লে স্টোরে ফ্রিতে ডাউনলোড করতে পারবো, সমস্যা নাই। এখন দেখুন, আমি এই প্লে স্টোর থেকে আমি সেই সফটওয়্যারগুলো নামাতে আইকোড ওয়েব নামে দুটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারগুলো আমি এখন ইনস্টল করবো। যেমন ধরেন আইকোড ওয়েব সার্ভার অ্যাপাচি HTTPS MySQL 7.3, আবার আইকোড এডিটর আইডি অনলাইন কম্পাইলার। এই দুইটা সফটওয়্যার আমাদের মাস্ট লাগবে, ঠিক আছে? এই দেখুন, এটা হচ্ছে 67 MB আছে, আর এটা হচ্ছে আপনার মাত্র 16 MB। যাই হোক, আমি এটা অ্যালার্জি আমি ডাউনলোড করে আমার মোবাইলে রেখেছিলাম, তার জন্য আর এখন আমি আর ইনস্টল করতে চাচ্ছি না। এটা শুধু আপনারা ইনস্টল করে নিলেই চলবে। এখন আমি আমার সেই সফটওয়্যারগুলো আমি ইনস্টল করব। যেমন ধরো এই একটা সফটওয়্যার আমি এখন ইনস্টল করলাম, ঠিক আছে? দেখুন, এখানে ইনস্টল প্রক্রিয়া চলতেছে। এখন ইনস্টল হয়ে গেছে। এখন আর একটা সফটওয়্যার আইকোড সফটওয়্যারটি এখন আমি ইনস্টল করব। দেখুন, আইকোড প্যাকেজ ডাউনলোড দিয়ে দিলাম, কারণ প্যাকেজের মধ্যে থাক, ঠিক আছে? এই দেখুন, এটা ইনস্টল শুরু হয়ে গেছে, মাত্র 4 থেকে 5 সেকেন্ডের ভিতরে এটা ইনস্টল হয়ে যাবে। জি, ইনস্টল শেষ। এখন আমি এটাকে মিনিমাইজ করে আমি বেরিয়ে যাব, এবং সেটা যেমন ধরেন আমি প্রথমে লোকাল ওয়েবটা আমি ইনস্টল করে এলাও তাকে পারমিশন দেবো, ঠিক আছে? যেমন এই দেখুন, ইনস্টলটা চাইছে কিসের জন্য, ওই তার একটা সফটওয়্যার লাগে। সফটওয়্যারটা আমি আপনাদেরকে দেখিয়েছি, প্লে স্টোর থেকে দুইটা সফটওয়্যার একসাথে ডাউনলোড করে নিলে আর আপনি নেক্সট ইয়ে করতে হবে না। যেমন ধর ইনস্টলে ক্লিক করলেন, এই দেখুন ক্লোজ দিস ইজ দ্য, কারণ আমার এটা ইনস্টল করা আছে, যার জন্য আর ওইটা ইয়ে এখন তার যা প্রয়োজনীয় কোডিং গুলা ইনস্টলিং করবে আইকোড। এই জন্য 2-1 মিনিট সময় লাগতে পারে, তারপর অটোমেটিকলি চলে আসবে। এটা হচ্ছে মেন ইয়ে। যেমন ধরো আমরা কি কি করব কি বা তারপর অ্যাপাচি মাই স্কুল, তারপর পিএইচপি মাই অ্যাডমিন, যা যা প্রয়োজন আছে এই সফটওয়্যারটা আমাদেরকে ইনস্টল করে এবং কনফিগারেশন করে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তার জন্য আর ইয়ে না। এখন লেখা আছে স্ট্যান্ডিং, ঠিক আছে? তার মানে আমাদের সফটওয়্যারটা স্ট্যান্ডিং হয়ে গেছে। এটা অটোমেটিকলি সফটওয়্যারটা ক্লোজ হয়ে যাবে। এটা পিএইচপি ইনস্টল করে এবং আরো কয়েকটা সফটওয়্যার ইনস্টল করে সেটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। এই দেখুন, উই আইডেন্ট ফাইল হ্যাভ বিন ইনস্টলড, মানে সম্পূর্ণ সব ইনস্টল করে দিয়েছে। এখন যদি এটা ক্লোজ করি, তাহলে এই সফটওয়্যারটা আমার ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? এই দেখুন, ওকে, এই সফটওয়্যারটা ক্লোজ। এখন আমি কি করব, আমার এই যে সফটওয়্যারটা আছে, এই যে সফটওয়্যারটা আপনারা দেখতেছেন, আই কুড গোতে আমি ক্লিক করলাম। এখন সেটা প্রসেসিং করবে, স্টার্নিং করবে, তারপর স্টার্ট হবে, ঠিক আছে? এই দেখুন, চলে আসছে। এখানে কি চাইছে আমাদেরকে, যে তার একটা সিস্টেমে দিয়ে দিচ্ছে ডু ডোন্ট শো অ্যাগেন, ঠিক আছে? আপনারা চাইলে ডোন্ট শো অ্যাগেন দিয়ে রাখতে পারেন বা অন্য কোনো কিছু দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে ইয়ের জন্য, আমার সুবিধার জন্য আমি ডোন্ট শো অ্যাগেনটা আমি মার্ক করলাম না, কারণ আবার শো করুক। যদি কোনো সময় কোনো প্রোগ্রাম যদি ভুলে যাই, তাহলে এটা আমি দেখে নিতে পারবো। ওকে, এখানে সেটিংসে কোনো কিছু তো করতে হয় না। এই দেখুন, এই যে একটা তিনটে ডট দেখতেছেন, এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে
চলে আসবে। এই দেখুন এখানে আমাদের কিচ্ছু করা লাগবে না, যেমন ধরেন এই একটা অ্যাঙ্কর আছে, অ্যাঙ্করেও আমাদের কিছু করতে হবে না। এই যে পিডিএফ সার্ভারের জন্য, আমাদের সার্ভারের জন্য একটা অ্যাপাচি অ্যাপাচি ওয়েব সার্ভার মাই স্কুল ডেটাবেস, জাস্ট এটাকে আমরা স্টার্ট দেবো। এই দেখুন শেষ, ওইটা স্টার্ট হয়ে গেছে। এই দেখুন এই দুইটা কালার চেঞ্জ হয়ে গেছে, এটা কালার চেঞ্জ হয়েছে এবং মাই স্কুলের বাল্বটা কালার চেঞ্জ হয়েছে, তারপর অ্যাপাচি কালার বাল্বের ইয়ে হয়েছে। এখন আমরা কি করবো, ওপেন ডকুমেন্ট রুট ফিল্টার, মানে আমাদের ওয়েব অ্যাড্রেস হবে এই যে দেখতেছেন যে 192 168 101 11 এটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস, মানে এটা হচ্ছে আমাদের ইন্টারনেট ওয়েব ইউআরএল। এখানে আমি ওপেন ডকে ক্লিক করলাম, এখানে চলে আসছে কি তার পিএইচপি ভার্সন আমাদেরকে দেখাবে। এখন আমি এটাকে মিনিমাইজ করব, মিনিমাইজ করে আমি সেখান থেকে যাব আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে যেমন ধরেন ওয়ার্ডপ্রেসটা আমি কপি করলাম, ঠিক আছে। এই দেখুন ওয়ার্ডপ্রেসটা আমি কপি করে এখানে গেলাম, যাওয়ার পর আমি আই কুড গো, এই দেখেন আই কুড গো যেটা আছে, ঠিক আছে। আই কুড গো এই যে ফোল্ডারটা দেখছেন, এই ফোল্ডারে আমি ক্লিক করলাম। এই ফোল্ডার থেকে এখন আমি কি করব, কোন জায়গায় আমার ফাইলটা রাখবো, যেমন এডমিনার প্লাগইন, ঠিক আছে। এডমিনার প্লাগইন এখানে পাওয়াটা অনেক ইয়ে আছে, ঠিক আছে। ডাটা ফাইল, যেমন ধরেন এই দেখেন ডাটা ফাইল লেখা আছে এখানে। এই যে ফোল্ডারটা দেখতেছে এটা হচ্ছে ডাটা ফাইল। এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢোকার পর এই দেখেন ডাব্লিউ লেখা আছে, 3টা ডাব্লিউ লেখা আছে। ওই ডাব্লিউ এখানে গেলাম, এখানে আমার থিমসটা পেস্ট করলাম, পেস্ট করে ওইটাকে আমি কি করলাম, এক্সট্রাক্ট টু, ওকে, মানে এখানে এক্সট্রাক্ট করে নিলাম, ঠিক আছে। এখন আমি এটা ডিলিট করে দিলাম আবার, সরি, ওয়ার্ডপ্রেসের ফাইলটা আমি কাট করলাম, কাট করে ব্যাক করে এখানে এনে পেস্ট করলাম। এই যে ওয়ার্ডপ্রেসের লেখাটা আছে না, ওই দেখে নেন আপনার ওইটার ভিতরে কি আছে, আর এটার ভিতরে কিচ্ছু নাই, ঠিক আছে। এটা আমি ডিলিট করে ফেললাম। এখন আমাদের ওয়েব অ্যাড্রেসের জন্য এটাকে আমি রিনেম করব। যেমন ধরেন আপনাদের ওয়েবসাইটের জন্য যেটা রিনেম করবেন, যেমন ধরেন আমি দিলাম আমার ডিএসএফ নিউজ 24, মানে ওই অ্যাড্রেসটা আমি সেখানে ইউজ করার জন্য আমি এই অ্যাড্রেসটা দিলাম। এখন আমি মিনিমাইজ করে গেলাম, ঠিক আছে। এখানে আসলাম, ঠিক আছে। এই দেখুন আমার লোকাল হোস্ট 80 দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমি কি লিখবো, ডিএসএফ নিউজ, তারপর 24, এখন গো দিলাম, তার মানে দেখুন কারণ এটা ফ্রি সফটওয়্যার, যার জন্য অনেক সময় নেবে। এটা অপটিমাইজ করবে না, এটা আপনার যত নেট কোয়ালিটি ভালো থাকুক সেটা একদম ধীরে ধীরে কাজ করবে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে একদম স্লোলি ভাবে কাজ করবে। যেমন অন্যান্য সফটওয়্যার আছে অনেক ভালো, কিন্তু তার চাইতে এটি ভালো। পরে আইও, পরে আইও। আচ্ছা, ঠিক আছে। এখন আমি এটাকে মিনিমাইজ করে আমি এখানে গেলাম, ঠিক আছে। এটা রান হোক, আমি মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে আমার কোড গোতে গেলাম, ঠিক আছে। কোড গোতে গিয়ে ডকুমেন্ট রুট ফোল্ডার আছে, পিএসপি ভার্সনটা আমি চেঞ্জ করে নিই, ঠিক আছে। পিএসপি 7.3 ভার্সন আমি আপডেট করে দিলাম। এই তো পিএসপিটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে। এখন ডেটাবেস ম্যানেজমেন্ট, ডেটাবেস ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য হলে আমাদের যেমন ধরেন অ্যাডমিনিস্ট্রার, ডাটাবেস নেমে এখানে যেমন আছে তেমনি থাক, কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। এখানে এসে আমি এখানে কি করবো, ঠিক আছে। এখানে এসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চ্যাট অপশন আছে, ঠিক আছে। এই দেখুন চ্যাট ডেটাবেস প্লাস দেওয়া আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি জাস্ট লিখবেন যে নিউজ 24, যাতে পরবর্তীতে আমার সমস্যা না হওয়ার জন্য এটা আমি
লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আসি, এই দেখুন এখানে চলে আসছে, ঠিক আছে। ঠিক আছে, এখন চলে আসছে, এখানে কি ইংলিশ লেখা আছে, আমি ইংলিশ কন্টিনিউ দিলাম। তারপর যেমন ধরেন এখানে দিলাম গো, লেটস গো, ঠিক আছে। এই দেখুন এখানে আপনি একটা কথা খেয়াল রাখতে হবে, এই যে ডাটাবেসের যে নামটা দিয়েছেন ওই নামটা এখানে দেবেন জাস্ট। যেমন ধরেন ডিএস নিউজ 24, ঠিক আছে। আর যেমন ধর ইউজার নেমের জায়গায় ইউজার নেমের জায়গায় আপনি দিবেন রুট লিখবেন, রুট লিখলেন, পাসওয়ার্ডে করা থাকবে পাসওয়ার্ড খালি, ঠিক আছে। লোকাল হোস্ট আর কিচ্ছু আপনার লাগবে না, সাবমিট করে দিন, রান ইনস্টলেশন ক্লিক করলেন। বেশ, এখন আপনার সাইটের টাইটেল দিন, দিস ইজ সাইট, দ্য সাইট ইজ নিউজ, ইউজার নেম, পাসওয়ার্ড সব কেটে নিয়ে তুই তো স্ট্রং পাসওয়ার্ড নেই, নেওয়া কাম নেই, কারণ এটা তো আমাদের লোকাল সার্ভার, এটা আমাদের পার্মানেন্টলি সার্ভার না, ঠিক আছে। ফয়জুল দিয়ে 9 দিয়ে এটিএম জাস্ট নর্মাল একটা ইয়ের জন্য কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিলাম। ইমেল দিলে দিলেন, না দিলেন নাই দিলেন, ঠিক আছে। আপনি এখন সরি ইমেল বাধ্যতামূলক আপনার দিতেই হবে, যেমন ডিএস জিমেইল, এটা ফেক একটা ইমেল দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে ওয়ার্নিং কি করতেছে, ফয়জুল 9 এর সমস্যা না, এখন হবে, ঠিক আছে। ইউ মাস্ট ইমেল এড্রেস, ইমেল এড্রেস না দিলে হবে না, ঠিক আছে। এই দেখুন চলে আসছো, ওকে সেভ করে দিন, ওকে দিলাম। এখন এই দেখুন এই যে পাসওয়ার্ড আমি সেভ করার জন্য এখানে চলে আসছে, আর আমার এখানে দিবেন আপনি ওই যে পাসওয়ার্ড গুলো আর ইউজার নেম দিয়ে আপনি লগ ইন করলেন আপনার লোকাল হোস্টে। দেখুন কি সুন্দর একটা লোকাল হোস্ট আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের এখানে যেমন ধরেন আমরা যেভাবে এখন ধরে নিন আমাদের এটা লাইভ সার্ভার হয়ে গেল, কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে যে এই যে অ্যাড্রেসটা যদি অন্য কোনো মোবাইলে আপনি টাইপ করেন তাহলে এটা উনি দেখতে পারবেন না। আমার মোবাইল বা আমার রাউটারের হোস্টপুট থেকে যারা ইউজ করবে একমাত্র তারাই দেখতে পারবে, আর কেউ দেখতে পাবেন। কারণ এটা হচ্ছে একজন ডেভেলপার জন্য ডেভেলপমেন্ট সিস্টেম, ঠিক আছে। এর জন্য শুধু জাস্ট এটার জন্য, আর এর বাইরে কিছু করার জন্য না, ঠিক আছে। এখানে আপনি আপনার থিমস, তারপর কোনো কোডিং বা আপনার একটা প্লাগইন বা যে কোনো কিছু এখানে আপনি টেস্ট মোড করতে পারবেন, ঠিক আছে। সকল ধরনের আপনি একটা লাইভ সার্ভারে যে যে সুবিধা পান এখানে সকল সুবিধা আপনি পাবেন। শুধু পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে কোনো ওয়েবসাইটে কোনো কিছু চেক করার জন্য এগুলা কোনো সিস্টেমই আপনি পাবেন না। এই দেখুন কত সুন্দর একটা ওয়ে আছে, পোস্ট আছে, মিট আছে, পেজ আছে, কমেন্ট আছে, এপিয়ারেন্স আছে, প্লাগইন আছে, ইউজার টুলস। আপনি এখন আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন, ঠিক আছে। কোনো সমস্যা নাই বন্ধুরা, যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামতগুলো আমাদের সাথে শেয়ার করবেন, এবং আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকলে সেটাও আমাদেরকে বলবেন, এবং এই লোকাল হোস্ট নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে সেটার জন্য আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, এবং আমরা চেষ্টা করব সঠিক সময়ে সঠিক উত্তর দেওয়ার জন্য এবং সঠিক সলিউশন আপনাদেরকে দেওয়ার জন্য। এবং আপনারা যেখানে যে কোনো ওয়েব ইন্টারনেট সম্পর্কে আপনি যে কোনো তথ্য আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আপনি কমেন্ট করুন, আপনার জ্ঞানকে আমাদের সাথে শেয়ার করুন, তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন, শিখতে পারবেন, এবং শেখার জন্য আপনারা আপনাদের যা যা করণীয় আপনারা তা প্রশ্ন করুন আমাদেরকে, অবশ্যই আমরা সেটা দেখানোর জন্য আমরা প্রস্তুত আছি এবং চেষ্টা করব, এবং আগামীতে আরো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদের মাঝে আমরা উপস্থিত হব। এটা জাস্ট আমরা একটা প্র্যাকটিক্যাল জন্য আমরা ইয়ে করছি, তার উপর ধরেন আমি খুব অনেক অসুস্থ,
তার জন্য অসুস্থতা নিয়ে এই ভিডিওটা করেছি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে ভাইয়া এরকম একটা পোস্ট করেন, এর জন্য আমি এটা করছি। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আমি আবারও বলছি, প্লিজ আপনার সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার গুলো করেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 অনেক